নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি ইঁচড় রান্না। এই দেখুন, তার জন্য আমি ইঁচড়গুলোকে এইভাবে কেটে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর আর এই যে আলু কেটে নিয়েছি একটু বড় বড়। কেন আমি বড় বড় করে আলু কেটেছি, এর সাথে আমি চিকেন আজকে রান্না করব। হচ্ছে একটু অল্প করে মুরগির মাংস দিয়ে ইঁচড়টা রান্না করব। কীরকম লাগবে খেয়ে দেখবেন আপনারা সবাই করে আমার মতো। এর জন্যই আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেবো। আস্তে 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 ছাড়ো, জোরে জোরে জল না, আস্তে আস্তে ছাড়ো। জল দিয়েছে। কালকে একটু ঠান্ডা ছিল। আলুগুলোকে বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা দেখুন, আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বন্ধুরা আমি ইঁচড়গুলোকে একটু ভেজে নেব। আস্তে 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 জল আছে। ধীরে ধীরে সব ধীরে। কচি ইঁচড় বন্ধুরা, এদিকে ইঁচড়টা ভাজা হতে থাক, সেই দিকে আমি কী কী মশলা দিতে পারবো সেটা বন্ধুরা, আমি এখানে 7-8 কোয়া রসুন নিয়ে নিলাম। কটা লঙ্কা নিয়ে নিলাম। আর এখানে ছোটো ছোটো একদম 2টো পেঁয়াজ দিয়েছি। আর একটা টমেটো দিলাম। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আপনারা চাইলে বন্ধুরা, ইঁচড়গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো। রং ভালো আসার জন্য তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ বেটে দেবো আর 2টো পেঁয়াজ বেটে কুচিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
বন্ধুরা পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম, আর যেই মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আদা এবং পেঁয়াজ রসুনের সব কাঁচা গন্ধ চলে গেলে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। বন্ধুরা এবার আমি এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু রং ভালো আসার জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো দিলাম। এবার মিক্সচারটা দিয়ে একটু জল দিলাম। এবার ভালো করে একটা মশলাটাকে কষিয়ে নিতে হবে জল দিয়ে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। বন্ধুরা এবার স্বাদ ভালো হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা আমার ভালো মতো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ছোটো ছোটো করে কেটে থাকা চিকেনগুলো দিয়ে দেবো। বন্ধুরা চিকেনটা আমি মশলা দিয়ে একটু এবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তুমি পারো না, বন্ধুরা মাংসটা ভালো মতো করে কষে গেছে, এবার আলু আর ইঁচড়টা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। পারিস না দেখাস কেন? মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি এতে গরম জল দেবো। বন্ধুরা গরম জল করে রেখেছি, আমি গরম জল দেবো। বন্ধুরা ভালো মতো করে সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। বন্ধুরা দেখুন আমার চিকেন দিয়ে ইঁচড়টা রান্না হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুধু দেখবেন না, পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো হয়ে যায়। আর যদি বন্ধুরা আমার রান্নাটা যদি অবশ্যই আপনাদের পছন্দ হয়, লাইক অবশ্যই একটা করবেন, একটা লাইকই আমার পরবর্তী ভিডিও করার জন্য একটা সুযোগ করে দেবে। আর বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন, এটা খুব ভালো লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা।